আপনি কি জানেন সাবুদানা দিয়ে সন্দেশ, রসগোল্লা, রসমালাই আর মতিচুর লাড্ডুও বানানো যায়? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও দেখার পর শুধু জানবেনই না, বানানোও শিখে যাবেন। দুধের ছানা কাটার ঝামেলা ছাড়া সাবুদানা দিয়েই খুব সহজে ও অল্প খরচে এই আকর্ষণীয় ও মজাদার মিষ্টিগুলো তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি সাবুদানার 1 টাকার সন্দেশ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সাবুদানার এমন রেসিপি আপনি আগে কখনো খাননি। খেয়ে যদি কেউ বুঝতে পারে এগুলো দুধের সন্দেশ না, তাহলে পয়সা ফেরত। 1 টাকার সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ সাবুদানা। আমি আজকের মিষ্টিটা বানানোর জন্য বড় সাইজের সাবুদানা ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে ছোট সাইজেরটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি সাবুদানাগুলোকে গ্রাইন্ড করে একদম ফাইন পাউডার তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি সাবুদানাগুলোকে একদম মিহি পাউডার করে নিয়েছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি সাবুদানার পাউডার আর হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। এবার চুলার মিডিয়াম আঁচে সাবুদানার পাউডারটাকে রোস্ট করে নিব। ভাজতে ভাজতে যখন সাবুদানার পাউডারটা এমন ঝরঝরে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সাবুদানার পাউডারটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এখন দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম 1 কাপ কনডেন্স মিল্ক। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সন্দেশে বাইন্ডিং আনার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পানি। এখানে সর্বোচ্চ 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করা যাবে, এর থেকে বেশি অ্যাড করা যাবে না। প্রথম দিকে মনে হবে মিক্সচারটা খুব বেশি ড্রাই, কিন্তু হাতের সাহায্যে মাখাতে থাকবে তাহলে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। মাখাতে মাখাতে একটা স্মুথ সন্দেশের ডো তৈরি হয়ে গিয়েছে। সন্দেশের ডোটাকে আমি 5টি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রথম অংশে দিয়ে দিলাম 1 ফোঁটার মতো রেড ফুড কালার। রেড ফুড কালারটাকে সন্দেশের ডোয়ের সাথে মাখিয়ে নেওয়ার পর এমন সুন্দর একটা পিঙ্ক কালার তৈরি হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় অংশে দিয়ে দিলাম সবুজ ফুড কালার। এবার দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। আরেকটি অংশে দিয়ে দিলাম নীল ফুড কালার। একদম লাস্টে দিয়ে দিলাম কমলা ফুড কালার। এবার হাতের সাহায্যে ছোট ছোট করে বল বানিয়ে সন্দেশগুলোকে তৈরি করে নিব। আপনারা ইচ্ছে করলে এগুলোকে প্যারা সন্দেশের মতো শেপ দিতে পারেন। আমি সন্দেশের লুকটাকে কালারফুল ক্যান্ডির মতো করার জন্য এমন গোল গোল ছোট ছোট করে বানিয়েছি। দেখতেই পাচ্ছেন সন্দেশগুলোর শেপটা কত স্মুথলি এসেছে, কোনো রকম ক্র্যাক দেখা যাচ্ছে না। সবগুলো সন্দেশ তৈরি করা হয়ে গিয়েছে। দেখলেন তো, মাত্র 10 মিনিটে কত সহজেই তৈরি করে নিলাম সাবুদানার 1 টাকার সন্দেশ। এবার আমি সন্দেশগুলোকে শক্ত হওয়ার জন্য এভাবেই রেখে দিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর সন্দেশগুলো শেপটাকে হোল্ড করে শক্ত হয়ে গিয়েছে। সাবুদানার এই সন্দেশগুলো খেলে কেউ বুঝতেই পারবে না এগুলো দুধ ছাড়া তৈরি হয়েছে। খেতে একদম দুধের প্যারা সন্দেশের মতো, বাহির থেকে হালকা হার্ড আর ভিতর থেকে একদম ক্রিমি, মুখে দিতেই মিলিয়ে যায়। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই 1 টাকার সন্দেশগুলো আপনারা একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন 1 মাস পর্যন্ত। যখন খুশি তখন মিষ্টি খেতে ইচ্ছে করলেই টুপ করে একটা সন্দেশ মুখে দিয়ে খেয়ে নিতে পারবে। আমি একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সন্দেশটা ভিতর থেকে কতটা বেশি ক্রিম। আপনারা বাসায় এই সন্দেশগুলো বানিয়ে রাখতে পারেন আর বাচ্চাদের বাহির থেকে অস্বাস্থ্যকর ক্যান্ডি কিনে না দিয়ে এগুলোকে ক্যান্ডি হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন। তাছাড়া ট্রাভেলিং এর সময় এই সন্দেশগুলো আপনারা বানিয়ে ক্যারি করতে পারেন আর যখন তখন খেতে পারবেন। এমন যে কোনো এয়ারটাইট বয়ামে করে আপনারা সন্দেশগুলোকে ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারবেন 30 দিন পর্যন্ত। এবার তৈরি করে দেখাবো সাবুদানার মতিচুর লাড্ডু। আটা, ময়দা, বেসন ছাড়া মাত্র 10 মিনিটে বানিয়ে নিন 100% নো ফেল মতিচুর লাড্ডু শুধু 3টি উপকরণে। এইভাবে সাবুদানার মতিচুর লাড্ডু বানিয়ে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, খেতে এতটা বেশি মজাদার হয়। সাবুদানার মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ বা 250 গ্রাম সাবুদানা। এবার আমি 2 কাপ পানি দিয়ে সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো। আপনারা যে কোনো কাপ বা বাটি দিয়ে সাবুদানাগুলো মেপে নিতে পারেন, কিন্তু যতটুকু সাবুদানা নেবেন তার ডাবল পানি দিয়ে সাবুদানাগুলো ভিজাতে হবে। এবার আমি সাবুদানাগুলোকে ভিজতে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আর সেই সাথে পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। লাড্ডুগুলো বানানোর জন্য সাবুদানাগুলো অবশ্যই এমন ঝরঝরে থাকতে হবে। যদি আপনাদের ক্ষেত্রে 10 মিনিটে পানিটা সম্পূর্ণ না শুকায় তাহলে একটি স্ট্রেইনারের উপর সাবুদানাগুলোকে রেখে পানিগুলোকে স্ট্রেইন করে নেবেন, কিন্তু অবশ্যই সাবুদানাগুলোকে এমন শুকনো ও ঝরঝরে করে নিতে হবে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এবার চুলার মিডিয়াম টু লো হিটে সাবুদানাগুলোকে ঘিয়ে ভেজে নেব। সাবুদানা দিয়ে তৈরি এই মতিচুর লাড্ডুগুলোর সবচেয়ে মজার বিষয় হলো এটা বানাতে অতিরিক্ত তেল আর ঘি প্রয়োজন হয় না। তাই যারা অতিরিক্ত তেল ঘিযুক্ত খাবার অ্যাভয়েড করেন তারাও এই লাড্ডুগুলো খুব সহজে খেয়ে নিতে পারবেন। 5 মিনিট ভেজে নেওয়ার পর সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে এসেছে।
এই পর্যায়ে সাবুদানাগুলো হালকা আঠালো হয়ে একটির গায়ে আরেকটি আটকে যাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি 1 কাপ সাবুদানা নিয়েছিলাম, তাই সাবুদানার সমপরিমাণ 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরপরই দেখবেন পানি উঠে গিয়েছে আর সাবুদানার দলাগুলো ভেঙে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। এটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। যেহেতু মতিচুর লাড্ডুগুলো দেখতে কমলা রঙের হয়ে থাকে, তাই এগুলোকে একদম মতিচুর লাড্ডুর লুক দেওয়ার জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি। আর এমন হালকা কালার ব্যবহার করলে কিন্তু লাড্ডুগুলো দেখতেও অসাধারণ লাগবে আর খাওয়ার ইচ্ছা অনেক গুণ বেড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ ঘি। সর্বপ্রথম আমি সাবুদানাগুলো ভাজতে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছিলাম, আর এখন দিলাম আরেক টেবিল চামচ ঘি। পুরো লাড্ডুটা রান্না করতে আমি এখানে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করব, আর কোনো ঘি, বাটার বা তেলের প্রয়োজন নেই। এবার দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কুচি আর তরমুজের বীজ। এই দুটো একদমই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে বাদ দিতে পারেন। আর হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করতে পারবেন। এবার লাড্ডুর মিশ্রণটাকে রান্না করতে থাকবো পানিটা সম্পূর্ণ শুকিয়ে একটা ডোয়ের মতো হয়ে আসা পর্যন্ত। যখন সাবুদানার লাড্ডুর মিক্সচারটা প্যানের গা ছেড়ে এমন একসাথে জড়ো হয়ে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে লাড্ডুর মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি। যদি মিশ্রণটাকে অতিরিক্ত ঠান্ডা করে ফেলেন তাহলে লাড্ডুগুলোর শেপ দিতে অসুবিধা হবে। মিশ্রণটা চুলা থেকে নামানোর পর যদি আপনারা লক্ষ্য করেন লাড্ডুর শেপ দিতে অসুবিধা হচ্ছে বা লাড্ডুগুলো শেপ হোল্ড করতে পারছে না, তাহলে আবারও কিছুক্ষণ চুলায় দিয়ে রান্না করে নিতে পারবেন। মিহিদানা তেলে ভাজার ঝামেলা ছাড়া মাত্র 2 টেবিল চামচ ঘি দিয়েই তৈরি করে নিতে পারবেন এত আকর্ষণীয় ও মজাদার মতিচুর লাড্ডু। আচ্ছা, আপনারা যদি সাবুদানার মতিচুর লাড্ডু বানাতে না চান তাহলে কিন্তু আপনারা সাবুদানার মতিচুর বরফিও বানাতে পারবেন। চুলা থেকে নামানোর সাথে সাথে আমি সাবুদানার মিশ্রণটাকে একটি মোল্ডে সেট করে নিয়েছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমার পছন্দ মতো বরফি আকারে কেটে নিলাম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সাবুদানার বরফি। যদি আপনাদের কাছে লাড্ডু শেপ দিতে ঝামেলা মনে হয় বা কষ্ট হয় তাহলে কিন্তু আপনারা লাড্ডু না বানিয়ে এমন বরফিও বানিয়ে নিতে পারবেন। তো তৈরি হয়ে গেল সাবুদানার মতিচুর লাড্ডু আর সাবুদানার মতিচুর বরফি। লাড্ডুগুলো দেখতে একদম মতিচুর লাড্ডুর মতোই মনে হচ্ছে, তাই না? দেখে বোঝার কোনোই উপায় নেই যে এই লাড্ডুগুলো সাবুদানা দিয়ে তৈরি। আর সাবুদানা দিয়ে তৈরি এই মতিচুর লাড্ডুগুলো বানানো এতটাই সহজ যে আপনি মেহমান ঘরে বসিয়ে রেখেও বানিয়ে নিতে পারবেন। যদি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করে আর কোনো রকম ঝামেলা করতে না চান তাহলে কিন্তু হুটহাট বানিয়ে নেওয়ার জন্য একটা পারফেক্ট মিষ্টির রেসিপি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লাড্ডুগুলো কতটা বেশি সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও লাড্ডুগুলো একদমই শক্ত হয়ে যায়নি। আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন একটি লাড্ডু ভেঙে দেখাবো। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লাড্ডুগুলো ভিতর থেকেও কতটা বেশি নরম, একদম সফটলি ভেঙে যাচ্ছে। লাড্ডুগুলো মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যায়, এতটাই বেশি সফট হয়েছে। তাহলে চলুন এবার তৈরি করে নেই সাবুদানার রসগোল্লা। এই ইউনিক পদ্ধতিতে একবার রসগোল্লা বানানো শিখে গেলে মিষ্টি বানানো নিয়ে আর টেনশন করতে হবে না। মাত্র 2টি উপকরণে তৈরি করুন সাবুদানার স্পঞ্জ রসগোল্লা। সাবুদানার স্পঞ্জ রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে দিয়ে দিলাম 250 গ্রাম বা 1 কাপ সাবুদানা। অনেকেই এগুলোকে সাগুদানা নামেও চিনে থাকে। এবার আমি পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিব। এবার 1 কাপ পানি দিয়ে আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। এই 30 মিনিটে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাবুদানার পানি প্রায় অনেকটাই অবজর্ভ হয়ে গিয়েছে, আর সেই সাথে সাবুদানাগুলো একদম নরম হয়ে গিয়েছে। যেহেতু সাবুদানাতে অল্প একটু পানি অবশিষ্ট আছে তাই আমি এক্সট্রা পানিটাকে স্ট্রেন করে নিয়েছি। এবার সাবুদানায় দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। এবার হাতের সাহায্যে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ডলে একটি ডো তৈরি করে নেব। এমন একটা স্মুথ ডো তৈরি করার জন্য সাবুদানাগুলোকে পানিতে ভিজিয়ে একদম নরম করে ফেলা খুবই জরুরি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আঠালো ডো তৈরি হয়েছে, হাতের সাহায্যে কত সুন্দর শেপও দেওয়া যাচ্ছে। এমন কনসিস্টেন্সির একটা ডো তৈরি হতে একটু সময় লাগতে পারে, হাতের সাহায্যে সময় নিয়ে মধ্যে মধ্যে এমন স্মুথ করে মেখে নিতে হবে। এবার আমি ডো থেকে অল্প অল্প লেচি কেটে রসগোল্লার শেপ দিয়ে দিচ্ছি। হাতে তেল বা ঘি মাখানোর কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন ডোটা হাতের সাথে একদমই লেগে যাচ্ছে না। আর সেই সাথে একদম স্মুথ রসগোল্লা তৈরি হচ্ছে, কোনো রকম ক্র্যাক বা ফাটলও দেখা যাচ্ছে না। সবগুলো রসগোল্লা বানানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে রান্না করার পালা। রসগোল্লাগুলো রান্না করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 4 কাপ পানি। রসগোল্লা শিরার জন্য যতটুকু চিনি ব্যবহার করবেন তার ঠিক ডাবল পানি ব্যবহার করতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টি এলাচ। এবার চিনিটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নেব। শিরায় বলক চলে এসেছে, এবার দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। যেন রসগোল্লা থেকে খুব দারুণ একটা ঘিয়ের ফ্লেভার আসে তাই এখানে ঘি অ্যাড করেছি, আপনারা ইচ্ছে করলে ঘিটাকে স্কিপ করতে পারেন। এবার চুলার আঁচটা হাইতেই রেখে শিরাতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সাবুদানার রসগোল্লা। এবার চুলার মিডিয়াম আঁচে রসগোল্লাগুলোকে শিরায় রান্না করে নিব 20 মিনিটের মতো।
আচ্ছা, আপনারা কিন্তু এই প্রিমিয়াম জার্মানি হানিকম কড়াই আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইশিকাতে পেয়ে যাবেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি এই কড়াইগুলো কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আমার পেজে যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর রসে টইটুম্বুর হয়ে আছে আর সেই সাথে ফুলের সাইজে কিছুটা বড় হয়ে গিয়েছে। ২০ মিনিট পর মিষ্টিগুলো রান্না ডান। এবার এটাকে ঢেকে রেখে দিব ১০ মিনিটের মতো। ১০ মিনিট পর আমি গরম গরমই মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি। সাবুদানার এই রসগোল্লাগুলো হালকা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। একটা রসগোল্লা তুলে মুখের ভিতর দিয়ে টুপ করে খেয়ে ফেলা যাবে, এতটাই বেশি স্পঞ্জি রসগোল্লা। হুটহাট মেহমান চলে আসলে বা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে এই সাবুদানার রসগোল্লাগুলো বানিয়ে নিতে পারেন। সাবুদানার এই রসগোল্লাগুলো ইনস্ট্যান্টলি খেয়ে নিতে হবে, ফ্রিজে রেখে খাওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আপনি এই মিষ্টিগুলো যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে। এবার আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন রসটা একদম ভিতর পর্যন্ত অ্যাবজর্ব হয়েছে, ভিতর থেকেও রসই টইটুম্বুর হয়ে আছে। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি সাবুদানার রসমালাই। মতিচুর লাড্ডু তো অনেক খেয়েছেন, কিন্তু মতিচুর রসমালাই খেয়েছেন কখনো? হুবহু মুক্তার দানার মতো দেখতে এই নরম তুলতুলে রসমালাইগুলো মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। ছানা কাটার ঝামেলা ছাড়াই একদম অল্প খরচে আজকে আপনাদের এই আকর্ষণীয় রসমালাইগুলো তৈরি করে দেখাবো। মতিচুর রসমালাই বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম ১ লিটার লিকুইড দুধ। দুধটা কুসুম গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর 1/4 কাপ চিনি। এবার চিনি আর গুঁড়া দুধ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলার মিডিয়াম আঁচে জাল করে দুধটাকে ঘন করে নিব। আমার মনে হয় রসমালাইয়ের এই রসটা যত বেশি ক্রিমি আর ঘন হবে রসমালাইগুলো খেতে ততই মজা লাগবে। আমি জাল করে করে ১ কেজি দুধ হাফ কেজির মতো করে নিয়েছি, এতে করে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব। মতিচুর রসমালাইগুলো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ১ কাপ সাবুদানা। এবার সাবুদানাগুলো একটি গ্রাইন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। সাবুদানাগুলোকে অবশ্যই খুব ভালোভাবে ফাইন পাউডার তৈরি করে নিতে হবে, যেন পরবর্তীতে রসমালাইয়ের আউটকামটা বেশি ভালো আসে। এবার গ্রাইন্ড করে রাখা সাবুদানার পাউডারটা একটি চালনির উপর দিয়ে দিলাম। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1/4 কাপ গুঁড়া দুধ আর ১ চিমটির মতো লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একটি চালনির সাহায্যে ছেলে দিব। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। আমি পানিটা হাতের সাহায্যে অল্প অল্প করে অ্যাড করে মাখিয়ে নিয়েছি, যেন কোনো রকম দলা পাকিয়ে না যায় আর খুবই সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়। রসমালাইয়ের ডোটাতে কাস্টার্ড পাউডার অ্যাড করাতে যেমন দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, তেমনি রসমালাইগুলো খুব বেশি সফট হবে। আলাদা করে কোনো বেকিং পাউডার বা সোডা অ্যাড করতে হবে না। আমার এই ডোটা তৈরি করতে মোট ১.৫ কাপ পানি প্রয়োজন হয়েছে। আমার মাখানো দেখেই বুঝতে পারছেন ডোটা খুব বেশি সফট হয়েছে, কিন্তু হাতে একদমই আটকিয়ে যাচ্ছে না। যেহেতু সাবুদানা একটু স্টিকি ধরনের হয়ে থাকে, তাই রসমালাইয়ের ডোটাকে নন স্টিকি বানানোর জন্য দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। এবার ঘিটাকেও ডোয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এক গ্লাস ডোয়ের টেক্সচারটা ঠিক এমন হবে, না খুব বেশি নরম না খুব বেশি পাতলা। রসমালাইয়ের জন্য সাবুদানা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে অল্প একটু ডো নিয়ে ছোট ছোট মতি তৈরি করে নিব। সাইজটা আমি একদম মুক্তা বা পার্লসের মতো রেখেছি, এতে করেই এই রসমালাইগুলো দেখতেও খেতে বেশি ভালো লাগে। আমার সবগুলো রসমালাইয়ের বলস তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট রসমালাইয়ের বলস তৈরি হয়েছে, কোনো রকম ক্র্যাক দেখা যাচ্ছে না। রসমালাইগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম ১ লিটার পানি। পানিতে দিয়ে দিলাম ১ চা চামচ ঘি। আপনারা ইচ্ছে করলে এখানেও ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম ১ ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এবার পানিতে একটি বলক তুলে নিব। পানিতে বলক চলে আসার পর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা রসমালাই। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে রসমালাইগুলোকে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো নিজে থেকেই পানির উপরে ভেসে উঠছে। রসমালাইগুলোকে বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই, ঘড়ি ধরে ৫ মিনিটের মতো রান্না করে নিলেই হবে। যেহেতু এগুলো সাইজে ছোট, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার রসমালাইগুলোকে পানি ছেঁকে তুলে নিব। সবগুলো রসমালাই পানি ছেঁকে তুলে একটি স্ট্রেইনারে ট্রান্সফার করে দিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যেন এক্সট্রা স্টার্চটা রিমুভ হয়ে যায়। তো তৈরি হয়ে গেল মতিচুর রসমালাই। এবার মতিচুর রসমালাইগুলোকে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে সাবুদানার রসমালাই তৈরি করলে একদমই আঠালো বা রবারের মতো লাগবে না। উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন। দেখলেন তো, হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কত সহজেই তৈরি করে নিলাম একদম আকর্ষণীয় একটি খাবার। আপনারা যদি একদম লো এফর্ট বাট ইয়ামি প্রো ম্যাক্স কোনো ডেজার্ট আইটেম ট্রাই করতে চান, তাহলে এই মতিচুর রসমালাইগুলো একদম পারফেক্ট। কারণ অল্প খরচে অল্প সময়ে একদম ঝামেলাবিহীনভাবে এগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়। আর স্বাদের কথা কি বলবো, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। একদম মেল্ট ইন মাউথ একটা ডেজার্ট।
এই মতিচুর রসমালাই দেখে যেমন চোখের শান্তি, খেয়ে তেমন মনের প্রশান্তি। কারণ সাবুদানার রসমালাই তৈরি করার এই পদ্ধতিটা একদমই ভিন্ন আর সবার থেকে আলাদা। আমি আপনাদেরকে একটি রসমালাই ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি সফট আর নরম তুলতুলে হয়েছে। আমার রেসিপিটি ফলো করে সাবুদানার রসমালাই বানালে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন, একদমই শক্ত হবে না। খাবার টেবিলে জাস্ট এমন একটা ডেজার্ট থাকলে সবার নজর শুধু এটাতেই আটকিয়ে থাকবে। সাবুদানা দিয়ে এই 4টি ইউনিক ও মজাদার মিষ্টি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।